কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে ভারতের কেরালা রাজ্যের ওয়েনাদ জেলার বেশ কয়েকটি গ্রাম। প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে মেপাদ্দি, চূড়ামালা ও মুন্ডাক্কাই। কাদামাটির সঙ্গে মিশে গেছে বসতভিটা, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় সব স্থাপনা। পানির তোরে ভেসে গেছে গুরুত্বপূর্ণ সেতু। সর্বত্র কেবল দগদগে ক্ষতচিহ্ন আর হাহাকার। मेरा चौथा लड़की, 2 लड़कियाँ, वाइफ पूरा ऊपर चलेगा। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রাণহানির সংখ্যাও। যেন মৃত্যুপুরীতে রূপ নিয়েছে পাহাড়ি জেলাটি। স্বজনহারা মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো এলাকা। എന്റെ മോനും എന്റെ പേരക്കുട്ടികളും ഒക്കെ പോയി, വെള്ളത്തിൽ പോയി. ഞങ്ങൾക്ക് ജീവിക്കാനില്ല, ജീവിതവുമില്ല, എല്ലാവരും പോയി. പിന്നെ എനിക്ക് കുടുംബങ്ങളുള്ളതൊക്കെ മുണ്ടക്കായിയാണ്. അവര് എല്ലാവരും പോയി. അവര് 2 ആളെ കിട്ടിപ്പോ, ബാക്കിയുള്ളവരൊന്നും കിട്ടിയില്ല. 6-7 പേരൊന്നും കിട്ടിയിട്ടില്ല. അപ്പൊ ഇനിയിപ്പോ വീടുമില്ല, സ്ഥലവുമില്ല। ধ্বংসস্তূপে আটকা পড়াদের খুঁজে পেতে মঙ্গলবার থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী, এনডিআরএফ ও পুলিশ সদস্যরা। তবুও কোনো কুলকিনারা করতে পারছেন না। অন্তত 1000 বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ 2 শতাধিক বাসিন্দা। রাস্তাঘাট ও সেতু কালভার্ট ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ধার কাজেও বেগ পেতে হচ্ছে। As of now, are on the 3rd day of the operation which we have launched. Almost all people who are trapped and needed rescue have been rescued. Now we need to get into the houses and see if there are any people who are trapped inside the houses whom we cannot find. অঞ্চলটিতে চা ও এলাচ বাগান থাকায় সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে পরিচিত ওয়েনাদ। তাই এখানকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি মশলা ও পর্যটন অর্থনীতি বড় ধরনের লোকসানের মুখোমুখি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই অবস্থায় বিপর্যস্ত অঞ্চলটি বৃহস্পতিবার পরিদর্শনে গেছেন দেশটির বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দেশটির উত্তরাঞ্চল। বৃষ্টির তাণ্ডবে হিমাচল প্রদেশেই মারা গেছেন 11 জন, নিখোঁজ আরও অনেকে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিমলা জেলার রামপুর বিধানসভা কেন্দ্রের সরপাড়া গ্রামের। ভারী বৃষ্টিতে দিল্লিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। জারি করা হয়েছে লাল সতর্কতা। ঝুঁকি বিবেচনায় বৃহস্পতিবার দিল্লির সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। আগামী 5 আগস্ট পর্যন্ত দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আর কেরালায় আগামী 24 ঘন্টা আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।